হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বেশ ভালো আছি, কিন্তু আমাদের মামামের শরীরটা একদম ভালো নেই। তো ওকে নিয়ে চলে এসেছিলাম, আমি, দিদিভাই, দাদাভাই সবাই মিলেই এসে গেছি। তো বঙ্গাইগাতে একটু এসেছিলাম, এসে ওকে ডক্টর ফক্টর দেখানো হয়ে গেছে আমাদের। এখন মামামের মা বলছে যে কিছু খেয়ে দিয়ে যাবে, মানে প্রচুর দেরি হয়ে গেছে আমাদের এখানেই, মানে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এরকম একটা ব্যাপার, এতটা দেরি হয়ে গেছে। তো ভাবছি এখন আর গিয়ে মানে স্নান টান করে আবার রান্নাবান্না অনেকটা দেরি হয়ে যাবে, আমাদের রাত্রিবেলা মানে রাত্রি হয়ে যাবে খেতে খেতে। তারপর ভাবলাম ঠিক আছে এখানে কোথাও একটা খেয়ে, যারা ওর দিদিভাই করছে এখানে একটা কাণ্ড, মানে একটা বাচ্চা কখন থেকে মামামের দিকে তাকিয়ে আছে, তো মামাও খাচ্ছিল হচ্ছে চকলেট। তো দিদিভাই দেখে মানে ভালো লাগছিল না, যে মানে বাচ্চাটা দেখছে কখন থেকে, বলতে পারছে না, ছোটো বাচ্চা। তো ওকে একটা চকলেট দেওয়ার জন্য আধ ঘন্টাও বসে আছে, কখন দেবে, ওর বাবাটা কখন এদিকে নিয়ে আসবে। পরে যাই হোক দিতে পারলো, বেশ খুব খুশি এখন। তো যাই হোক তারপর হচ্ছে আমরা একটু খেয়ে দিয়ে, দিদিভাই ওরা ভাত খেয়ে নিয়েছে। তারপরে আমি ভাবলাম আমি একটু খাবো না, আমি ভাত ঠাত খাবো না। তারপরে আমাকে মানে আমার আবার একটু বাইরে ঠাইরে গেলে একটু অন্য কিছু খেতে ইচ্ছে, আমি কথা কেন বলতে পারছি না আজকে, বুঝতে পারছি না কেন না জানি না। তারপর আমি একটু বিরিয়ানি নিয়ে বাড়িতে আসলাম। এসে তারপর আমরা ফ্রেশ হয়ে নিয়ে, ওরা তো শুয়ে পড়েছে এখন, যেহেতু ওদের আগেই খাওয়া দাওয়া শেষ, তো আমি ভাবলাম এখন একটু খাই। তারপর আমি অনেকক্ষণ খাইনি, সকাল থেকেই না খাওয়াই আছে আমাদের সব কটাই। বাড়ি থেকে এসেছি যেহেতু আমরা, এখানে অনেকটা দেরি হয়ে গেছে, সারাটা দিন ওখানেই গেল। তারপর একটু খেলাম বিরিয়ানি, তো বেশ ভালো ছিল খেতে। লেগ পিসটা বেশ ভালো ছিল, কিন্তু আমি বেশি বড় পিসটা খেতে পারি না, ভালো লাগে না কেমন একটা ভেতরটা। তা যাই হোক, আর একটা জিনিস আমি বলতে চাই এখানে কলকাতার দিকে যখন মানে মোবাইলটা খুললেই তো আজকে সেই ফুড ব্লগার দাদাদের দেখছি, ওদেরকে দেখি যখন ওরা মানে একটা প্লেট বিরিয়ানি নেয়, ওদের থালা ফালা ভরে সাইড সুইড দিয়ে পড়ে যায়, এরকম একটা আলাদাই ব্যাপার। আর আমাদের এখানে দু প্লেট কেন 4 প্লেট ঢালো, তারপরেও থালা ভরবে না, থালার এক কোনোই পড়ে থাকবে। তো আমি এটা বললাম কেন, দাদাভাই বলছে আমি একটু খাবো, তো দাদাভাই আবার আসলো, খেলো, দিদিভাই বলছে আমিও একটু খেয়ে দেখি। তো যাই হোক সবাই মিলে আবার খেলাম, একটু খেয়ে দিয়ে তারপর একটু শুয়ে আছি। মামাম বলছে ওর নাকি পা ব্যথা, একটু টিপে দিতে, এখন আবার এটা করতে হচ্ছে, ওকে শুয়ে নিয়ে আমার কাছে শোবে। মানে মাসি থাকলে ওরা আর কিছু চাই না, মাসি হয়ে আমি পুরো মানে কি বলবো, মানে আগে ছিলাম আমি বাড়ির ছোট, তো আমি বেশ আদরের কাজ টাজ করতে লাগতো না আমার। এখন মানে মাসি হওয়ার পর আমি সবটা বুঝে গেছি কি করতে হয় জীবনে আর কি না হয়, সব রকম মানে কি বলবো, আর কোনোটাই আর বাকি নেই আমার। তো যাই হোক ওকে নিয়ে এখন ওকে একটু ঘুম পাড়াচ্ছি। সবাই না ঘুমোলে এখন আর শরীরটা ভালো লাগবে না, সারাটা দিন যেহেতু এখানে ওখানে এই রৌদ্র, আর প্রচণ্ড রৌদ্র বাইরে, সব কিছু মিলিয়ে একদম ভালো লাগছিল না আর কি। তো যাই হোক তারপর ঘুম টুম দিয়ে সন্ধ্যাবেলা উঠে আমরা একটু ঘোরাঘুরি করে তারপর একটু ফল টল খেয়েছিলাম। আর কিছু খাওয়া হয়নি সন্ধ্যাবেলা, তো রাত্রে ডিনারটা দিদিভাই বলছে একটু তাড়াতাড়ি করে ফেলি, যেহেতু বাইরে খাওয়া হয়েছে, বেশি করে খেতেও পারিনি তখন, মানে খেতে পারিনি ভালো করে। তো একটু খেয়ে নিয়ে এখন তো রাত্রেবেলা রান্নাবান্না করলো, তারপরে একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি আমরা, আর কোনো ভিডিও করিনি। তো চলো, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। আজকে জানি না আমি কেন কথাই বলতে পারছিলাম না।